নমস্কার বন্ধুরা, সৌমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চিকেন স্যান্ডউইচ তৈরি করব। এটা বাচ্চাদের টিফিনে অথবা ব্রেকফাস্টে বানিয়ে দিতে পারেন। এই স্যান্ডউইচ বড়রাও অনায়াসেই খেতে পারেন। এটা বানানো ভীষণই সহজ এবং একদম কম উপকরণ দিয়ে চটজলদি তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নিই চিকেন স্যান্ডউইচ আমি কিভাবে তৈরি করছি। প্রথমে একটা কড়াই নিয়েছি, এর মধ্যে 2 টিস্পুন রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা প্রথমে গরম করে নিলাম। এবার এর মধ্যে দুটো মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কুচানো রসুন দিয়ে দিলাম। এখানে আমি 4 কোয়া রসুন নিয়েছি। এবার রসুনটা পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে কুচানো ক্যাপসিকাম দিয়ে দিলাম। এখানে আমি একটা ক্যাপসিকামের অর্ধেকটা পরিমাণ নিয়ে কুচিয়ে নিয়েছি। এবার ক্যাপসিকামটা পেঁয়াজের সাথে একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এবার লঙ্কাটা নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর 1 বোল শ্রেডেড চিকেন দিয়ে দিলাম। এখানে আমি 200 গ্রাম বোনলেস ব্রেস্টের মাংস নিয়ে প্রেসার কুকারে 2 কোয়া রসুন, সামান্য লবণ এবং সামান্য গোলমরিচ গুঁড়ো আর সামান্য পরিমাণ জল দিয়ে একটা হুইসেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর চিকেনটা এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন চিকেনটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এরপর ছোট চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে একটা কিউব করা আমুলের চিজ নিয়ে এইভাবে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিলাম। আপনারা চাইলে স্লাইস চিজও ব্যবহার করতে পারেন। স্যান্ডউইচ তৈরি করার সময় চিজ অথবা মেয়োনিজ ব্যবহার করলে বাইন্ডিংটা ভালো হয়। এবার আমি চিজটা মিশিয়ে নিলাম। চিজটা মেল্ট হয়ে গেছে এবং বাইন্ডিংটাও খুব ভালো হয়েছে। এবার এর মধ্যে ফ্রেশ কাসুরি মেথি এইভাবে হাতে একটু ক্রাশ করে নিয়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে অরিগানো দিতে পারেন। আমার কাছে অরিগানো নেই, তাই আমি কাসুরি মেথি ব্যবহার করলাম। এবার আরো একবার মিশিয়ে নিলাম। পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি ব্রেডে পুরটা ভরে নেব। এখানে আমি ব্রাউন ব্রেড নিয়েছি। ব্রেডটা আমি প্রথমে একটা নাইফ দিয়ে সাইডগুলো কেটে নিলাম। আপনারা চাইলে নাও কাটতে পারেন, তবে সাইডটা কেটে নিলে টেস্টটা ভালো লাগে। এই সাইডগুলো পরে তাওয়ায় সেকে ভালোভাবে মিক্সিতে গ্রাইন্ড করে নিলে ব্রেড ক্রাম্ব হিসাবেও ব্যবহার করা যায়। একটা ব্রেডের সাইডগুলো এইভাবে কেটে নিয়েছি। এইভাবে বাকি ব্রেডের এজগুলো বা সাইডগুলো কেটে নেব। এবার এই সাইডগুলো পরে আমি ব্রেড ক্রাম্বস তৈরি করে নেব। ব্রেডগুলো কেটে নিয়েছি। এবার আমি কিছুটা বাটার নিয়ে এইভাবে ব্রেডে মাখিয়ে নেব। বাটারটা একটু মেল্টেড হলে ভালো হয়, তাহলে স্প্রেড করতে সুবিধা হবে। একটা ব্রেডে বাটার লাগিয়ে নিয়েছি। এইভাবে বাকি ব্রেডগুলোতে আমি বাটার লাগিয়ে নিচ্ছি। সব ব্রেডগুলোতে বাটার লাগিয়ে নিয়েছি। এবার দুটো বাটার লাগানো ব্রেড উল্টে নিলাম। এবার কিছুটা পুর নিয়ে একটা স্পুন দিয়ে এইভাবে একটা ব্রেডের উপর দিয়ে দিলাম। এবার আরো একটা বাটার লাগানো ব্রেড উপরে দিয়ে দিলাম। এই ব্রেডের বাটার লাগানোর পোরশনটা উপরে দিয়ে দিলাম। একটা স্যান্ডউইচ তৈরি হয়ে গেল। এইভাবে আরো একটা স্যান্ডউইচ তৈরি করে নেব। আরো একটা ব্রেড নিয়ে নিলাম। এবার কিছুটা চিকেনের পুর এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আরো একটা বাটার লাগানো ব্রেড উপরে দিয়ে দিলাম। আরো একটা স্যান্ডউইচ তৈরি করে নিলাম। এবার স্যান্ডউইচটা টোস্ট করে নেব। এখানে একটা ননস্টিকের তাওয়া নিয়েছি। তাওয়াটা প্রথমে একটু গরম করে নেব। তাওয়াটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে স্যান্ডউইচটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে স্যান্ডউইচটা টোস্ট করে নেব। এইভাবে একটা খুন্তি দিয়ে চেপে চেপে সেঁকে নেব। এক সাইড হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে খুব সাবধানে উল্টে দিলাম। এবার আরেক সাইড টোস্ট হয়ে গেলে উঠিয়ে নেব। একইভাবে চেপে চেপে আরো এক সাইড টোস্ট করে নিলাম। স্যান্ডউইচটা খুব ভালো টোস্ট হয়েছে। এখন একটা প্লেটে উঠিয়ে নিলাম। আরো একটা স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে। এবার উঠিয়ে নিলাম। এইভাবে বাকি স্যান্ডউইচগুলো তৈরি করে নেব। এখন একটা স্যান্ডউইচ কেটে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি তৈরি হয়েছে।
আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন ভেতরের ফিলিংটাও ভালো সেট হয়েছে। এইভাবে আরো একটা স্যান্ডউইচ কেটে নিচ্ছি। এবার আমি সার্ভ করে দেবো। চিকেন স্যান্ডউইচ একদম রেডি। এইভাবে চটজলদি বাচ্চাদের টিফিনে অথবা ব্রেকফাস্টে সার্ভ করতে পারেন। রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি। পরে হাজির হয়ে যাব নতুন আরও একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।